হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি হজ করতে গেলেন। হজের কাজ সম্পূর্ণ করে তিনি আল্লাহর দরবারে দিকে হাত তুলে বললেন, আল্লাহ এই বছর হজ করলাম, আল্লাহ না জানি আমার হজ আল্লাহ কবুল করবেন। আল্লাহ আমি যদি জানতাম আমার হজটা কবুল হয়েছে, আমার টেনশন মুক্ত হয়ে যেতাম, আমি অচিন্তিত আমার হজটা কবুল হয়েছে কিনা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মধ্যে বললেন, হে মালিক দিনা, এই বছর যারা হজ করতে এসেছে সবার হজ কবুল হয়েছে, একটা ব্যক্তি ব্যতীত। কয়জন ব্যতীত? একজন ব্যতীত, বাকি সবাই হজ কবুল হয়েছে। হযরত মালিক বিন দিনার তিনি চিন্তিত হয়ে গেলেন, না জানি একজনের নিজে আমি পড়াই স্বপ্ন দেখার পর তিনি আর ঘুমাইয়া রাতের বেলা কাঁদতে হয়ে কান্দে, চিন্তা করতে 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 হঠাৎ করে চোখ লেগে গেল। চোখ লাগার পরে আমার নবী মালিক বিন দিনার কাছে এসে বলেন, মালিক বিন দিনার রে, চিন্তার কোনো কারণ নয়, আমার আল্লাহ তোমার হজ কবুল করেছে। সুবহানাল্লাহ, হজটা কবুল হয়েছে। ও মালিক বিন দিনার, একটা লোকের হজ কবুল হয় নাই, ওই ব্যক্তির নাম হলো মুহাম্মদ হারুন। ওই ব্যক্তির নাম কি? মুহাম্মদ বিন হারুন। ওই ব্যক্তিটার হজ আমার আল্লাহ কবুল করেছে না। ওই লোকটা পাহাড়ের নিচে দিন রাত 24 ঘন্টা 40 বছর যাবত ইবাদত করছে। চিৎকার দিবেন না আল্লাহু আকবার। কয় বছর? 40 বছর। 40 বছর ওই পাহাড়ের চূড়ার নিচে তিনি হজ করে, এবং কি রাতের বেলা উঠে যে যারা 24 ঘন্টা ইবাদত করে, হজ করে এবং ওই জায়গায় কি করে? ইবাদত। বসে বসে আল্লাহর বন্দেগী করে। মালিক বিন দিনার বলে, ও পাহাড়ের নিচে একটা ব্যক্তি তাঁবুতে পেরিয়া, ওই ব্যক্তিটা সারাদিন রাত শুধু আল্লাহর তাসবিহ করছে, নামাজের সময় নামাজ পড়ে, নামাজ শেষ হয়ে বসে বসে আল্লাহর বন্দেগী করছে। তখন তিনি মালিক বিন দিনার বলে, স্মরণ করা বাবা দিয়ে তোমার পক্ষ থেকে তুমি যাই দেখছে ওই লোকটা বসে বসে আল্লাহর তাসবিহ করছে। সুবহানাল্লাহ বলেন। দেখতে তিনি ওই লোকটা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। মালিক বিন দিনার আশ্চর্য হয়ে গেলেন। মালিক বিন দিনার বলছে যে আমার নামটা ওই লোকটা কিভাবে জানলো, আর যে লোকটার হজ আল্লাহ কবুল করছে না ওই লোকটা আমার নাম কিভাবে জানলো। সুবহানাল্লাহ বলেন। তখন মালিক বিন দিনার বলছে, আপনি আমার নাম কিভাবে জানলেন? আপনারা দেখলাম এখানে ইবাদত বন্দেগী করছেন, কারণ আজকে নিয়ে 40 বছর পূর্ণ হয়েছে। তখন একই জায়গায় 40 বছর যখন ইবাদত করছেন, কারণ কি? আপনার মালিক কিনা বাসায় বাড়িতে যেতে লাগবে না। তখন বলছে, এই জায়গায় আপনি একটু ইবাদত বন্দেগী করছেন কেন? আল্লাহ আমাকে স্বপ্নের মধ্যে আল্লাহ এসে বলছে, আপনার হজ কবুল হয় নাই, কারণটা কি? তিনি বলতেছেন, আমাকে এই 40 বছর আপনাকে নিয়ে 40 বছর 40 জন ব্যক্তি এসে আমাকে বলে দিচ্ছে যে না, আমার হজ কবুল হচ্ছে না। তিনি মালিক বিন দিনার বললেন, কোন কারণে আপনার হজটা কবুল হচ্ছে না, কি মনে অপরাধ করলেন? দেখি আপনার পক্ষ হইয়া আল্লাহর কাছে আমরা একটু তওবা করি, আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে আল্লাহ আমাকে মাফ করে দেন। তখন তিনি বলেন যে আমার মা
আমি হজে আসার জন্য যখন রওনা দিয়েছিলাম মা অসুস্থ ছিল। মাকে তখন মা বলছিলেন, বাবা তুমি আজকে কষ্ট হবে আমার শরীর অসুস্থ, দরকার তুমি আগামী বছর যাই বছর হজে যে আমি মাকে অসুস্থ। তখন তিনি বলছেন, না আমি হজ করতে যাবো। কি করতে যাবো? হজ করতে যাবো। তখন মাকে একটু ঝাড়ি দিয়ে মার কথা না শুনে তিনি হজে চলে আসছিলেন। পরের বছর মা দুনিয়া থেকে বিদায় হয়েছে, তিনি পাগল হয়ে চলে আসলেন। আমার অপরাধী কেউ মাকে আমি দমক দিয়ে কথা বলেছি, মার মনে কষ্ট দিয়েছি, মা নিষেধ করেছিল এই কষ্ট হজে না যাওয়ার জন্য। আমি মার কথা অবহেলা করে করতে এসেছি, আমার অপরাধে। হযরত মালিক বিন দিনার বললেন, আপনার পক্ষ হয়ে আমি আল্লাহর দরবারে দোয়া করি, কারণ মার পক্ষ হয়ে তিনি আল্লাহর দরবারে ঝুঁকে খালি খায়া বলেন, ওই ব্যক্তিটাকে আল্লাহ তুমি মাফ করে দাও। কারণ তিনি নিয়তি করার পরে এখানে ইবাদত করে চলে কান্নাকাটি করে চলে গেলেন। পরের দিন মালিক বিন দিনার স্বপ্নের নিচে আমার নবী এসে বলেছেন, মালিক বিন দিনার আজকে যাও যাই বড় লোকটাকে যেটা আল্লাহ পাক করে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু শর্ত আছে, শর্ত আছে। আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে জাহান্নামের নিচে 3 দিন জ্বালাবে। কয়দিন? 3 দিন জ্বালাবে। তখন ওই ব্যক্তিটা 3 দিন জাহান্নামের আগুন জ্বালানোর পরে জাহান্নামের আগুন ওই ব্যক্তিটাকে দেওয়া হবে। দেওয়ার সাথে সাথে তার মাকে তার সামনে নেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওই মাটার মনটা এমন নরম করে দিবে, নরম করে দেওয়ার পরে ওই মাটা বলবে যে রব্বিকারী আমার সন্তানকে তুমি মাফ করে দাও, আমি মাও মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তারপরে ওই ব্যক্তিটা জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। বলে আল্লাহ ইচ্ছা করলে পারতেন না জানি এইভাবে মাফ করে দিতে পারবি না, কিন্তু আল্লাহ মার মনে কষ্ট দিয়েছি, আমি আল্লাহ মাফ করবো না। না মাফ করবে, কিন্তু মার মনটা আল্লাহ মনে করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাই বোঝা যাচ্ছে আপনি টাকার গরম দেখে আমার সাথে দরম দিয়ে বললেন না, হ্যাঁ জানেন তোমার দোয়ার জন্য আসরের সন্ধ্যার পর মায়ের বাবা মা কখনো কষ্ট দিও না। ভাই কষ্ট দিলে কি হবে? আসলে না